আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ মাঝখানে আমি এত চিক ছিলাম যার কারণে রেগুলার ব্লগ দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আবারও চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। বিশেষ একটা কারণে কয়েকদিনের জন্য ঢাকায় আসা। আজকে 2 দিন থেকে ঢাকায় আসছি বড় আপার বাসায়। তো আমার আপা এখানে সকালে নাস্তা বানিয়েছে, এখন সকালে নাস্তা করব। এই তো সবাই নাস্তা খাওয়া শেষ, সবাই মিলে এখন গল্প করতেছি। আর আমার ভাগ্নি 3টা তো আমাদেরকে দেখে এত খুশি হয়েছে, অনেক দিন পরে দেখা হয়েছে, যেহেতু আসা পড়ে না সব সময়, যার কারণে ওরা অনেক খুশি আমাদেরকে দেখে। নিজের মানুষের কাছে আসলে যে ভালোবাসা পাওয়া যায় এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। তো এই তো আমার ছোটো ভাগ্নিটা এখানে অনেক দুষ্টুমি করতেছে। তা আপা রান্না করতেছে, এখানে ডিম দিয়ে ডাল বোনা করবে, মসুর ডাল বোনা। তো এই রেসিপিটা আমার বড় আপার কাছ থেকে শিখে। এই রেসিপিটা যতবার আমি রান্না করছি সবাই অনেক প্রশংসা করছে, আর এই রেসিপিটা খেতে অনেক মজা। ছোট বড় সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে। তো মাংস রান্না করার সময় যে মশলাগুলো দিই সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি, এরপর একটু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। ছোটো ভাগ্নে এখানে দুষ্টামি করতেছে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিছি। ডালটা দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর ডালটা রান্না করার আগে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এরপরে ডিমটা ভেজে ডালের উপরে দিয়ে দিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা যখন ফেটে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ এটা বলক করে নিব। কয়েকটা বলক হয়ে গেলে এরপরে ডিমটা ভেজে এটার উপরে দিয়ে দিব। যারা এই রেসিপিটা ট্রাই করেন না একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।